আপনার কি মনে হয় প্রফেশনাল ভয়েস ওভার রেকর্ড করার জন্য দামি মাইক্রোফোন আর অ্যাডভান্স সফটওয়্যারের প্রয়োজন রয়েছে? তাহলে আপনি একদম ভুল ভাবছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজে এবং কম খরচে প্রফেশনাল ভয়েস ওভার রেকর্ড করতে পারবেন। এবং হ্যাঁ, আমি আপনাকে এমন কিছু গোপন ট্রিক্সও শেখাবো যেগুলো আপনার অডিও কোয়ালিটিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। প্রথমে আসি প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে। আপনি হয়তো ভাবছেন প্রফেশনাল অডিও রেকর্ডিং এর জন্য একটা ভালো মাইক্রোফোন দরকার। আসলে তা নয়। আপনি আপনার স্মার্টফোনের বিল্ট-ইন মাইক্রোফোন দিয়েও অনেক ভালো মানের অডিও রেকর্ড করতে পারবেন। আমি আমার অন্য আরেকটি চ্যানেলে প্রথম 10,000 সাবস্ক্রাইবার স্মার্টফোনের বিল্ট-ইন মাইক্রোফোন ব্যবহার করেই করেছিলাম। তবে যদি একটু ভালো কোয়ালিটি চান তাহলে আমি সাজেস্ট করব সাশ্রয়ী কলার মাইক্রোফোন, যেমন বোয়া বাই M1 কেনা যেতে পারে। এই মাইক্রোফোনটি খুবই সস্তা এবং এর অডিও কোয়ালিটিও অনেক ভালো। তবে শুধু মাইক্রোফোনই যথেষ্ট নয়, পরিবেশও গুরুত্বপূর্ণ। ঘরে কোনো প্রকার গোলমাল বা ইকো না থাকলেই ভালো। আমি সাধারণত ঘরের সব জানালা, দরজা, ফ্যান ইত্যাদি বন্ধ রাখি। আর যদি ঘরের মধ্যে কোনো অতিরিক্ত শব্দ থাকে তাহলে রাতে বা ভোরে রেকর্ডিং করার চেষ্টা করুন। এছাড়া ইকো কমানোর জন্য আপনি আপনার ঘরে কিছু নরম জিনিস রাখতে পারেন, যেমন পর্দা, কুশন বা বই। আর আপনি যদি আরো প্রফেশনাল কিছু করতে চান তাহলে ছোট ঘরে বা কাপড় ভর্তি আলমারিতে রেকর্ড করুন, এতে ইকো কম হবে। এবার আসি রেকর্ডিং এর টেকনিকের দিকে। যখন রেকর্ড করবেন দাঁড়িয়ে রেকর্ড করার চেষ্টা করুন। দাঁড়িয়ে রেকর্ড করলে আপনার কণ্ঠের উপর আরো ভালো নিয়ন্ত্রণ থাকবে। আপনার মাইক্রোফোনটি মুখের 2 থেকে 3 ইঞ্চি দূরে রাখুন, তবে দূরত্বটা মাইক্রোফোনের সেন্সিটিভিটির উপর ডিপেন্ড করে। তাই আগে একটি অডিও স্যাম্পল রেকর্ড করুন এবং সেটা শুনে দেখুন। মনে রাখবেন, যদি আপনি স্বাভাবিক কণ্ঠস্বরে রেকর্ড করেন তা খুবই একঘেয়ে শোনাবে। তাই রেকর্ড করার সময় কণ্ঠ একটু উঁচু করুন যেন আপনার কণ্ঠে কিছুটা শক্তি আসে। আর হ্যাঁ, পুরো স্ক্রিপ্ট একসঙ্গে রেকর্ড করার বদলে সেটিকে ছোট ছোট অংশে ভাগ করুন এবং মাঝে মাঝে বিরতি নিন। তবে শুধুমাত্র টেকনিক ভালো থাকলেই প্রফেশনাল ভয়েস ওভার হবে না। আসল ব্যাপার হলো আপনি কিভাবে কথা বলেন। আমি আপনাদের 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো যেগুলো আপনাকে প্রফেশনাল ভয়েস ওভার রেকর্ড করতে সাহায্য করবে। নাম্বার 1, উচ্চারণ। পরিষ্কার উচ্চারণ না থাকলে আপনার কণ্ঠ শ্রোতার কাছে ভালো লাগবে না। নাম্বার 2, পেসিং। আপনি যদি খুব তাড়াতাড়ি বা খুব ধীরে কথা বলেন তাহলে শ্রোতাদের বুঝতে সমস্যা হবে। সঠিক গতি খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3, স্ট্রেসিং, অর্থাৎ কোন শব্দকে বেশি জোর দিয়ে বলতে হবে। মনোটোনাস আওয়াজ এড়ানো। একঘেয়ে সুরে কথা বললে আপনার কণ্ঠ বিরক্তিকর হয়ে উঠবে। এই 4টি বিষয় যদি আপনি ঠিক করেন তাহলে আপনার ভয়েস ওভার অনেক ভালো শোনাবে। রেকর্ডিং শেষ হওয়ার পর যদি আপনার মনে হয় অডিওতে একটু হলেও নয়েজ আছে বা অডিওটি ক্লিয়ার নয় তাহলে চিন্তার কোনো কারণ নেই। এই সমস্যার সমাধান করতে আমরা ব্যবহার করব 2টি অসাধারণ টুল। নাম্বার 1, অ্যাডোবি পডকাস্ট এবং নাম্বার 2, লেক্সিস অডিও এডিটর। তাহলে চলুন প্রথমে আমরা অ্যাডোবি পডকাস্ট নিয়ে জানি। অ্যাডোবি পডকাস্ট একটি এআই বেসড ফ্রি টুল যা আপনার ভয়েস রেকর্ডিং থেকে নয়েজ এবং ইকো দূর করে। এটি ব্যবহার করা একদম সহজ এবং সেকেন্ডের মধ্যেই আপনার অডিওকে প্রফেশনাল মানের বানিয়ে ফেলে। এটা কিভাবে ব্যবহার করবেন তাহলে চলুন দেখা যাক। প্রথমে অ্যাডোবি পডকাস্ট ওয়েবসাইটে চলে যান। এরপর আপনার রেকর্ড করা অডিও ফাইল আপলোড করুন। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই এটি অডিও এনহ্যান্স করে দিবে এবং একটি নতুন ফাইল ডাউনলোডের অপশন দেখাবে। এই ফাইলটি শুনে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার অডিও কতটা প্রফেশনাল এবং স্টুডিও লেভেলের হয়ে গেছে। এখন আমরা জানবো লেক্সিস অডিও এডিটরের বিষয়ে। যদি আপনি নিজে অডিও এডিট করতে চান এবং পছন্দ মতো কাস্টমাইজ করতে চান তাহলে লেক্সিস অডিও এডিটর একটি দারুণ সমাধান। এটি অ্যান্ড্রয়েড এবং iOS উভয় প্ল্যাটফর্মেই কাজ করে এবং সহজেই ব্যবহারযোগ্য। লেক্সিস অডিও এডিটর দিয়ে আপনি কি করতে পারবেন? প্রথমত হলো ব্যাস এবং ট্রাভেল অ্যাডজাস্টমেন্ট। আপনার কণ্ঠ যদি খুব পাতলা হয় বা খুব ভারী শোনায় তাহলে ব্যাস এবং ট্রাভেল পরিবর্তন করে তা ব্যালেন্স করতে পারবেন। দ্বিতীয়ত হলো ব্যাকগ্রাউন্ড নয়েজ দূর করার জন্য এটি একটি বিল্ট-ইন ফিচার সরবরাহ করে। নাম্বার 3, ইকুয়ালাইজার। 10 ব্যান্ড ইকুয়ালাইজার দিয়ে আপনার অডিওর বিভিন্ন ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করা সম্ভব। এটি প্রফেশনাল মানের টোন তৈরি করতে সাহায্য করে। নাম্বার 4, ফেড ইন আউট। ভয়েস ওভারের শুরু বা শেষে ফেড ইন এবং ফেড আউট ব্যবহার করে অডিওকে আরো স্মুথ করা যায়। এখন জানা যাক এটাকে কিভাবে ব্যবহার করবেন। প্রথমেই অ্যাপটি ইনস্টল করুন এবং আপনার রেকর্ড করা ফাইলটি ইম্পোর্ট করুন। দ্বিতীয়ত নয়েজ রিডাকশন অপশনটি চালু করুন এবং প্রয়োজন মতো সেটিংস অ্যাডজাস্ট করুন। তৃতীয়ত ইকুয়ালাইজার ব্যবহার করে কণ্ঠের বিভিন্ন ফ্রিকোয়েন্সি ঠিক করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার কণ্ঠ পাতলা হয় তাহলে বেস বাড়ান, আর যদি কণ্ঠ ভারী হয় তাহলে ট্রাভেল বাড়ান। চতুর্থত ফ্যাড ইন এবং ফ্যাড আউট অপশন অ্যাপ্লাই করুন,
যাতে করে অডিওটি আরও প্রফেশনাল শোনায়। পঞ্চম, প্রয়োজন মতো সম্পাদনার শেষে ফাইলটি সেভ করুন। বোনাস টিপস, নয়েজ রিডাকশন বা ইকুয়ালাইজার প্রয়োগ করার পর অডিও অবশ্যই আবার শুনে দেখুন। আপনার ভয়েসের ধরন অনুযায়ী বিভিন্ন সেটিংস দিয়ে এক্সপেরিমেন্ট করুন। কখনোই একাধিক নয়েজ রিডাকশন একসঙ্গে প্রয়োগ করবেন না, কারণ এতে অডিও ফাইল ফেক বা রোবোটিক শোনাতে পারে। রেকর্ডিং করার সময় এমন একটি টোন ব্যবহার করুন যাতে কম এডিটেই আপনার ভয়েসটি প্রফেশনাল শোনায়। অ্যাডোবি পডকাস্ট এবং লেক্সিস অডিও এডিটরের মতো টুলস ব্যবহার করে আপনি সহজেই প্রফেশনাল মানের অডিও তৈরি করতে পারবেন। যদি আপনি এডিটিং সম্পর্কে তেমন কিছু না বোঝেন, তাহলে প্রথমে আপনি অ্যাডোবি পডকাস্ট ব্যবহার করুন, পরে ধীরে ধীরে লেক্সিস অডিও এডিটরের মতো অ্যাডভান্স টুলে হাত দিন। এডিটিং একবার শিখে নিলে আপনি সহজেই যে কোনো অডিওকে স্টুডিও কোয়ালিটি করে তুলতে পারবেন। এই ভিডিওটি দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মোবাইল দিয়েই প্রফেশনাল ভয়েস ওভার রেকর্ড করা সম্ভব। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনারা যারা এখনো পর্যন্ত ভাবছেন যে নতুন চ্যানেল খুলবেন, তারা এই ভিডিওটি দেখুন, সেখানেই আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।